সবাই চা খেয়ে নাও। ওই দেখ শোনা, কলপারে কত সুন্দর একটা পাখি। এ বাবা, বুজুর বাবা, তুমি পচা লাউ এনেছো? এ বাবা, লাউ আর বেগুন এনেছিস? খোকা রে, একটু খাসির মাংসও তো আনতে পারতিস। আরে মা, খাসির মাংসের কত দাম জানো? অত টাকা নেই আমার কাছে। এ মা, আমার মাথার উপর কিরা বসলি রে? এ মা, হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা সবাই দেখেছিলে আমাদের বুচু সোনা হাগু মেখে খেলা করেছিল। এই দেখো দেখো, এখনো ওর গালে হাতে হাগু লেগে রয়েছে। আর যদি কোনোদিনও হাগু নিয়ে খেলা করেছিস তো দেখিস কোনি, তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেব বলে দিলাম। আরে ও বৌমা, ছেলেটাকে আর বকাবকি করো না। বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে, আর বড় হলে কি আর এমন করবে? বাচ্চা বলেই তো এমন করেছে। ও গিন্নি, গিন্নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘর থেকে একটা চাদর নিয়ে আনো তো। দেখো, এই মানুষটার খালি শুয়ে শুয়ে নাক ডাকা, কাজকর্মের বালায় নাই। চলো দেখি চাদর আনি এবার। চুলগুলোতে আমার জট পড়ে গেছে, কেউ আমার চুলটা একটু আঁচড়েও দেয় না। এ নাও গো, এ নাও চাদর নিয়ে এসছি, এ নাও ধরো, চাদর গায়ে দাও। আরে গায়ে দেবো কি? তুমি একটু গায়ে দিয়ে দিতে পারছো না আমার? একটুকু পারবা না? কেমন ভালোবাসো তুমি আমাকে? কি, আমি তোমারে ভালোবাসি না এই কথা তুমি কইতে পারলে? আর যাও, চাদর আমি আর দেবো না। আরে গিন্নি, গিন্নি রাগ করো না, শুনে যাও। আরে দেখেছো, বুজুর ঠাকুমা দাদু মনে হয় আবার ঝগড়া শুরু করলো। ধুর, ভাল লাগে না, বাড়িতে খালি অশান্তি আর অশান্তি। আর যদি কোনোদিনও হাগু মাখিয়েছো বলে দিলাম। আর মাখাবো না তো, বলেছি তো। বন্ধুরা, রাধা তো তারপর আমাদের বুদ্ধি সোনার চোখ মুখ ভালো করে পরিষ্কার করে দেয়। দাঁড়া দাঁড়া, প্যান্ট কোথায় যাচ্ছিস? প্যান্টটা তো পরবি। সারাক্ষণ শুধু ল্যাংটো হয়ে থাকা, প্যান্টটা পর শিগগিরই। ও গিন্নি, আমি তো কাঁপছি, আমার চাদরটা দাও, এরকম করো না গো, দাও। হ্যাঁ, যতই ডাকো চাদর তুমি পাবা না। তোমার তো তোমার বেরিয়ে গেল। হ্যাঁ, তুমি বলেছো কি না আমি নাকি তোমাকে ভালোবাসি না? এবার দেখো কেমন মজা, চাদর আমি দেবই না। ও গিন্নি, চাদর দাও। আরে, ওখানে আবার কি নাটক চলছে? আরে কি হয়েছে মা, আপনি চাদরটা নিয়ে এভাবে ঘুরছেন কেন? আর বলো না বৌমা, তোমার শ্বশুর মশাইটা না খুব বদ হয়েছে, আমাকে বলছে কি না আমি ভালোবাসি না। তুমিই বলো বৌমা, এটা কি মানা যায়? তাই আমি চাদর দিচ্ছি না। ও বৌমা, আমার খুব ঠান্ডা লাগছে, চাদরটা দিতে বলো না তোমার শাশুড়ি মাকে। আরে কি কাণ্ড! আরে শাশুড়ি মা, আপনি বাবাকে চাদরটা দিয়ে দিন। আগে আমারে 3 বার সরি বলতে হবে, তারপর আমি চাদর দিমু। ওই দেখো শ্বশুর মশাই, দেখুন আপনি সরি বলুন, তবেই বলেছে চাদর দেবে। সরি বলেই ফেলুন। দেখেছো, ওই বুড়িটা আমাকে সরি বলিয়েই ছাড়লো। ধর, ভালো লাগে না চাটা। সরি, সরি, সরি। হ্যাঁ, দেখো কেমন মজা লাগে। আর বলবে এরকম বাজে কথা? এ নাও, এ নাও, চাদরটা নাও। কি শান্তি, হাত পা পুরো জমে গেছিল ঠান্ডায়। ও বৌমা, আমাকে 1 কাপ চা দাও না, খুব শীত লাগছে গো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চা করছি আপনার জন্য। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, আমি তোমার কোলে বসবো ঠাম্মি। ওরে দাদু ভাই, আমার কোলে বসবি? আয় আয় আয়। ওই তো কোকা চলে এসেছে বাজার থেকে। আরে ওই তো বুচুর বাবা চলে এসেছে। খোকা রে, কি বাজার করলি? কি আর করব, এই বেগুন আর লাউ এনেছি কটা।
সেই ভালো, লাউ দিয়ে ডাল করবো আর বেগুন ভাজা দিয়ে সবাই খেয়ে নেবো। হ্যাঁ, এ বাবা, লাউ আর বেগুন এনেছিস? খোকা রে, একটু খাসির মাংসও তো আনতে পারতিস। আরে মা, খাসির মাংসের কত দাম জানো? অত টাকা নেই আমার কাছে যে খাসির মাংস কিনবো, যত সব। দাদা, এ নাও, দেখো দেখো সবজিগুলো ঠিক আছে কিনা। একদিন আমরা ঠিক বড়লোক হব, সেই দিন খাসির মাংস খাবো লুচি দিয়ে, সাথে কটা মিষ্টিও কিনবো। কি মজা হবে। ও বৌমা, চা হলো? হ্যাঁ বাবা, এই তো বসিয়েছি, হয়ে যাবে এক্ষুনি চা। দেখি আমি সবজিগুলো দেখি। লাউ একটা এনেছো? না না রাধা, দেখো আরেকখানা এনেছি। ওই দেখি, দেখতে পাচ্ছি না তো। এই তো আরেকটা লাউ। এ বাবা, বুঝুর বাবা, তুমি পচা লাউ এনেছো? এ মা! আরে রাধা, ওইটুকু পচা, দেখো সাইড দিয়ে দেখো, বাকিটা ভালো আছে, দাম কম পেয়েছি নিয়ে চলে এসেছি, ওইটুকু বাদ দিয়ে খাবো খুনি। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা ভালো আছে তাও। আচ্ছা ঠিক আছে, চলো আমি এগুলোকে রাখি। সত্যি কতদিন আমরা মাছ মাংস খাই না, শুধু সবজিতেই ভরা রান্নাঘরটা। চলো লাউ দুটো এখানটাতে রেখে দিই। চলো তোমাদেরকে সবাইকে চা দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ হ্যাঁ, দাও রাধা। দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে। এই নাও, সবাই চা খেয়ে নাও। রাধা, বাবা মাকে আগে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা, এই নিন আপনার চা এনেছি। ও বৌমা, শুধু চা? চায়ের সঙ্গে কোনো বিস্কুট টিস্কুট নেই? না বাবা, কোনো বিস্কুট নেই, শুধু চাই আছে ঘরে আর শুকনো মুড়ি আছে। আরে কি অবস্থা, ঘরে একটা বিস্কুটও নেই। আরে কবে যে আমাদের বড় লোক হব আর একটু ঘরে বিস্কুট আনবো, ভগবানই জানে। চলো শরীর চাটাই খাই। চলো এই বাসনপত্রগুলো কলপারে গিয়ে মেজে আসি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা কলপারের দিকে এগিয়ে যায় বাসন মাজার জন্য। আর সেখানে গিয়ে দেখে, আরে ওইটা কি বসে আছে কলপারের পিঁড়ির ওপর? কি সুন্দর একটা পাখি, ময়ূরের মতো পুচ্ছ। বন্ধুরা, তারপর রাধা পাখিটার কাছে যায়। আরে পাখিটার এত কাছে এলাম, তাও তো পাখিটা উড়ে গেল না। পাখিটা কি অসুস্থ? আহারে কি সুন্দর দেখতে। বুচি সোনাকে ডাক দি, ও পাখিটা দেখলে খুব খুশি হবে। বুচি সোনা, বুচি সোনা, এদিকে আসো, একটা জিনিস দেখে যাও, খুব সুন্দর জিনিস। আরে মা ডাকছে, কি সুন্দর জিনিস। আরে আয়না সোনা, দেখে যা, কত সুন্দর একটা পাখি এসেছে এখানে কলপারে, দেখ কি দারুণ। যাও দাদু ভাই, মা ডাকছে, দেখে এসো পাখিটা। হ্যাঁ দিদু, হ্যাঁ চলো চলো, আমি যাই গিয়ে দেখে আসি। কই পাখি কই? ওই দেখ সোনা, কলপারে কত সুন্দর একটা পাখি। ও মা, কি সুন্দর পাখি। ও বাবা, কি সুন্দর সাদা সাদা লোম গায়ে। ও মা, কি সুন্দর পাখি, ওয়াও, কি নরম। ও মা, আমি এটাকে নেব মা, নেব। বুঝিস না, পাখিদের কখনো আটকে রাখতে নেই, ওরা নিজের মতো উড়ে যায় ওই নীল আকাশে। কই মা, ও তো উঠছেই না। ও মা, ও মনে হয় খুব খিদে পেয়েছে। ও মামা, ওকে আমি খাবার দিয়ে মুড়ি দিই। আরে বুঝিস না, দেখেছো বাচ্চারা একটা পাখি দেখলে কত খুশি হয়ে যায়। আচ্ছা চল চল, আমিও দিচ্ছি তোর সঙ্গে মুড়ি। চলো ওই তো মুড়ির কৌটোটা নিয়ে আসি। আমি দেবো পাখিটাকে মুড়ি খেতে, আমিই দেবো। চলো চলো, মুড়ি নিই কটা। এই নে সোনা পাখি, মুড়ি খা, এই নে। তুই এবার ভালো করে সব কটা মুড়ি খা তো, তাহলে দেখবি উঠতে পারবি, গায়ে শক্তি হবে। এই নে, খা খা খা। বন্ধুরা, পাখিটিও খুঁটে খুঁটে মুড়িগুলো সব খেতে শুরু করে দেয়।
দেখো পাখিটা উড়ে যাচ্ছে। ওরে বাবা, ওমা তাই তো রে, ওই দেখ পাখিটা উঠছে। এ মা, আমার মাথার উপর কিরা বসলি রে? এ মা, ঠাম্মির মাথার উপর পাখিটা বসে পড়েছে। কি মজা। ও বৌমা, আমার মাথার উপর থেকে পাখিটাকে সরাও। এই যা, আরে এই পাখিটা তো নড়ছেই না। ও বৌমা, পাখিটা মনে হচ্ছে আমার মাথার উপর হাগু করছে। এমা, সে কি, মাথার উপর পাখিটা হাগু করা শুরু করেছে। এই পাখি যা। বন্ধুরা, এত নাড়িয়েও কোনো লাভ হয় না, কারণ পাখিটা তো এখানে বসে হাগু করা শুরু করে দিয়েছে। ও বৌমা, এ মা, হাগুগুলো তো দেখা যাচ্ছে। পাখিটা মাথার উপর হাগু করে ভরাট করে দিচ্ছে মাথাটা পুরো। এ মা, কি হবে এখন? এই বুঝির বাবা, ঘর থেকে বের হও, দেখো দেখো কি অঘটন ঘটছে। কি মজা, ঠাম্মির মাথার উপর পায়রা হাগু করছে। কি মজা। আরে আরে হাগু কর, আরে হাগু কর। আয় আয়, এ আমার নাতির কি অবস্থা, ও বলে আরো হাগু কর। কোথায় আমায় বাঁচাবে? তা না, হে ভগবান। বন্ধুরা, তাহলে আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।